আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন, কতটুকু জাভাস্ক্রিপ্ট জানতে হবে, সো সেই বিষয়ে আমি এর আগে কিছু জিনিস আলোচনা করছি। সো এই ভিডিওতে আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যারে মেথডস। সো অ্যারে মেথডসের কি কি করা বা অ্যারে মেথডসটা কি, তো সেই বিষয়ে আমরা ছোট্ট করে কিছু জিনিস দেখব। সো এর জন্য আমরা একটা ফাইল খুলে নেব, নাম দিব হচ্ছে অ্যারে মেথডস .js। ওকে, তো আমরা এখানে হচ্ছে অ্যারে মেথডের জন্য আমরা প্রথমে একটা জিনিস করে নিব, সেটা হচ্ছে আমরা একটা অ্যারে তৈরি করে নিব, যেহেতু অ্যারে মেথডসে অ্যারের প্রয়োজন। সো নাম দিলাম হচ্ছে প্রোডাক্টস ইকুয়াল, আমরা এখানে দিলাম অ্যারের জন্য। সো এখানে আমরা অ্যারের জন্য কয়েকটি অ্যারের মধ্যে থাকবে, কি বলে, অবজেক্ট। সো অবজেক্টগুলো হচ্ছে কি কি, নাম দিলাম হচ্ছে আমরা ল্যাপটপ, অ্যান্ড হচ্ছে প্রাইস দিলাম হচ্ছে আমরা, সাপোজ এটার প্রাইস দিলাম হচ্ছে 40,000। অ্যান্ড এখানে আমরা ব্র্যান্ড দিব, ব্র্যান্ড দিলাম হচ্ছে HP। অ্যান্ড হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস দিব, কালারটা দিলাম হচ্ছে সিলভার বা ব্ল্যাক দেওয়া যায়, সমস্যা নাই। সো এখানে আমরা আরও কয়েকটি অবজেক্ট তৈরি করে নিব। সো 4-5টা করলাম। তো এখানে আমরা এটার নাম দিলাম হচ্ছে মোবাইল, তারপর এটার নাম দিলাম হচ্ছে ওয়াচ, এটার নাম দিলাম হচ্ছে ক্যামেরা। অ্যান্ড এখানে আমরা প্রাইসগুলো দিলাম, সমস্যা নেই। মোবাইলের দিলাম 15,000, অ্যান্ড ওয়াচের দিলাম হচ্ছে আমরা 3,000। ক্যামেরাটা দিলাম হচ্ছে আমাদের 12,000। আর এগুলা থাকুক, সমস্যা নাই। তারপরে এটা ব্ল্যাক দিলাম, তারপর এটা দিলাম হচ্ছে গোল্ডেন। ক্যামেরাটা কি কালার, ব্ল্যাক দেওয়া যায়। ওকে, তাহলে এই হলো আমাদের একটা অবজেক্টের অ্যারে। সো এখানে আমাদের কি, এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আমরা চাচ্ছিলাম হচ্ছে অ্যারের মধ্যে লুপ চালিয়ে অ্যারের মধ্যে কিছু একটা করে তার থেকে কিছু জিনিস নেওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করা লাগে, আমরা ম্যাপ করা লাগে আর কি। সো ম্যাপ কিভাবে করতে হয়, আমাদের এখানে আমরা জাস্ট কনস্ট্যান্ট একটা জিনিস নিলাম, যেমন ব্র্যান্ডস, তারপরে দিলাম, আমরা চাচ্ছি এখান থেকে আমাদের ব্র্যান্ডগুলোকে নিতে। সো ব্র্যান্ডগুলোকে নেওয়ার জন্য এখানে দিলাম ব্র্যান্ডস ইকুয়াল, এরপর আমরা প্রোডাক্টস ডট ম্যাপ। এরপর আমাদের এখানে ম্যাপের মধ্যে মূলত হচ্ছে ম্যাপ জিনিসটা করে কিভাবে, সে এই অ্যারের উপরে একটা জিনিস, মানে একটা লুপ চালায় এই অ্যারের মধ্যে সে কিছু একটা জিনিস করে ওই জিনিসটাকে এখানে আউটপুটে বা রিটার্ন দিবে। সো এখানে আমরা দিলাম হচ্ছে প্রোডাক্ট, এরপর প্রোডাক্টের থেকে আমরা প্রোডাক্ট ডট ব্র্যান্ডগুলোকে নিয়ে নিলাম। সো এটা যদি আমরা কনসোল লগ করি, তাহলে আমরা জিনিসটাকে দেখতে পারবো, এই যে ব্র্যান্ড। হ্যাঁ, এরপর আমরা যদি এটা সেভ করে নাম দিলাম কি, অ্যারে মেথড মেথড.js, তাহলে এই যে এইচপি আমরা এখানে যদি চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে মোবাইলের হচ্ছে আমরা রিয়েলমি দিলাম, অ্যান্ড ওয়াচ হচ্ছে আমরা ক্যাসিও দিলাম, ক্যামেরা হচ্ছে আমরা ক্যানন দিলাম। তাহলে এখন সেভ করি। এরপরে আমরা এই যে ব্র্যান্ডগুলোকে কি সুন্দরভাবে অ্যাক্সেস করে নিতে পারছি। তো আমরা চাইলে এখান থেকে প্রাইসগুলোকেও সেমভাবে নিতে পারি। যদি এখানে আমরা দিই কনস্ট্যান্ট ডট প্রাইস ইকুয়াল প্রোডাক্টস ডট ম্যাপ, এরপর আমরা প্রাইসগুলোকে নিতে চাচ্ছি। সো সেই জন্য আমরা প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট ডট প্রাইস। ওকে, এরপর আমরা যদি সেমভাবে
console.log দিই অ্যান্ড প্রাইসকে এখানে পাঠাই দিই, তাহলে আমরা কি একসাথে প্রাইসগুলোকেও নিতে পারতেছি। সো এই হলো আমাদের ম্যাপের কাজ। এখন ম্যাপের বিপরীতে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে আমাদের ফর ইচ। সো ফর ইচ আর ম্যাপের মধ্যে পার্থক্য কী? ম্যাপ হচ্ছে সে কোনো একটা জিনিস ভিতরে ভিতরে কাজ করে সে একটা জিনিস রিটার্ন করে, আর ফর ইচের কাজ হচ্ছে সেও একটা জিনিস ভিতরে ভিতরে কাজ করে কিন্তু সে রিটার্ন করে না। এই হলো ম্যাপ আর এই ফর ইচের মধ্যে পার্থক্য। সো আমরা যদি ছোট্ট করে ফর ইচটা দেখি তাহলে এরকম হবে। সো যেহেতু আমাদের ফর ইচ রিটার্ন করে না, সো আমরা এটা ভেরিয়েবলের মধ্যে রাখার প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি লিখতে পারি যে প্রোডাক্ট ডট ফর ইচ, এখান থেকে আমরা প্রোডাক্ট ডট আমরা এখান থেকে কি নিতে চাচ্ছি, আমরা কালারটাকে নিতে চাচ্ছি। সো কালারটাকে নিলাম, নেওয়ার পরে আমরা কালারটাকে এইভাবে না, আমরা এই জিনিসটাকে একটা কনসোল লগের মধ্যে রেখে দিই, কনসোল ডট লগ। এরপরে আমাদের এই জিনিসটা, এখন যদি আমরা এই জিনিসটাকে আউটপুট হিসেবে দেখি তাহলে কি দেখতে পারবো দেখি, এই যে সিলভার, ব্ল্যাক, গোল্ডেন, ব্ল্যাক সব কিছু আমরা মোটামুটি কালারগুলোকে অ্যাক্সেস করে নিতে পারছি। সো ফর ইচ আর ম্যাপের মধ্যে এতটুকুই পার্থক্য, যখন আমাদের রিটার্ন প্রয়োজন হবে আমরা ম্যাপ ইউজ করব, যখন রিটার্ন প্রয়োজন হবে না আমরা ফর ইচ ইউজ করব। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, এখানে একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে এই জিনিসটার নাম হলো ম্যাপ, আর এটা হচ্ছে আমাদের ফর ইচ। সো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে আমাদের এখানে কোনো একটা জিনিস শর্ত সাপেক্ষে যতগুলো জিনিস পাবে সে ততগুলোই দিবে। সো দেখি আমরা আগে কনস্ট্যান্ট, এখানে আমরা দিলাম হচ্ছে কম প্রাইস, মানে চিপ প্রাইসের মধ্যে আমার বাজেট অনুযায়ী। তো চিপ প্রাইসের মধ্যে আমরা জিনিস একটা প্রোডাক্টস ডট ফিল্টার এখানে আমরা একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট, তারপরে আমরা প্রোডাক্ট প্রাইস যদি আমাদের ৫,০০০ টাকা থেকে বেশি হয় তাহলে আমরা এখানে আরেকটা জিনিস করব, তাহলে কনসোল লগ যদি দিই আমরা চিপকে, তাহলে আমাদের ৫,০০০-এর ছোট কোন কোন প্রাইসগুলো আছে আমরা এখান থেকে দেখতে পারবো। সো আমরা যদি এখানে দিই, তাহলে আমরা এখান থেকে কি কি দেখতেছি, ৪০,০০০, ৪,০০০, ১৫০০, ৩,০০০, ১৩০০। আচ্ছা, এখানে আমি ৪০,০০০ ভাবছিলাম, এখানে তো ৪,০০০ দিলাম, এই জন্য তো বলি যে সবগুলো কেন চলে আসছে। আর মোবাইলটার দাম দিলাম ১৫,০০০, তারপরে এটা দিলাম ৩,০০০, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে ক্যামেরা ১৩,০০০। সো এখন দেখি, হ্যাঁ, তাহলে এখন শুধু ৫,০০০-এর নিচে কোনটা আছে, ৩,০০০-এর ওয়াচটাই আছে। সো এই জন্য হচ্ছে, তো আমরা যদি এখানে আরেকটা জিনিস বোঝার জন্য করি, সাপোজ আমরা ক্যামেরার দামটা কমায় দিই, যেমন হচ্ছে এটা ১৩০০ই দিলাম, ঠিক আছে, ১৩০০ না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ১,০০০ টাকা। তো এখন যদি আমরা দেখি, এটা আমরা বোঝার জন্য দিচ্ছি, এখন আমাদের কয়টা জিনিস দিল, দুইটা জিনিস দিল, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ওয়াচ। সো এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ফাইন্ড হচ্ছে আবার ফিল্টারের বিপরীত। সো পার্থক্যটা বলে দিই, পার্থক্যটা হচ্ছে ফিল্টার যদি শর্ত অনুযায়ী যতগুলো পায় ততগুলোই রিটার্ন করে, আর ফাইন্ডের কাজ হচ্ছে সে একটাই প্রথমে যেটি পাবে শর্ত অনুযায়ী শুধু সেটিকে রিটার্ন করবে। সো আমরা দেখি একটু, কনস্ট্যান্ট, আমরা সেম লাইনটা আছে এই লাইনটাকে কপি করে নিব, মানে এই দুইটা লাইনকে আমরা কপি করে নিলাম,
কপি করে নিয়ে এই জায়গায় দিলাম, যেহেতু আমরা চিপ অলরেডি নিলাম, এটা দিলাম চিপ 2। সো এরপরে এটা আমরা ফিল্টারের জায়গায় শুধু ফাইনটা দিব, দিয়ে সব কিছু সেম, শুধু ফিল্টারের জায়গায় ফাইনটা দিলাম, পার্থক্যটা এখানে আউটপুটে দেখব। এখানে কি আসতেছে, ফাইন্ড, ও শিট, এই জন্য তো বলি এটা তো আমরা ফিল্টার ফাইন চিপ 2 দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা যদি এই জিনিসটা দেখি, তাহলে এখন সেম কোড, সেম কিছুই, এখানে শুধু আমাদের কি পার্থক্য, এখানে একটা আউটপুট আসছে আর এখানে দুইটা আউটপুট আসছে, দুইটাই কিন্তু একই কন্ডিশনে আছে। এরপরেও আমাদের এখানে একটা আসছে, একটা আসে না। সো এখানে ফাইন্ডের কাজ হচ্ছে সে শুধু একটাই দিবে। সো আরেকটা ফাইন্ডের যদি আমরা আরেকটা জিনিস দেখি, এটা আমাদের সামনে ইউজ করার ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে। সো যেমন আমরা এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট, আমরা চাচ্ছি হচ্ছে এই এখান থেকে কিছু স্পেশাল জিনিস নেওয়ার, বা যেমন আমরা আগে দেখি। সো এখানে আমরা নাম দিলাম স্পেশাল কিছু, যেমন প্রোডাক্টস ডট ফাইন্ড প্রোডাক্টস। এখন আমরা এখানে চাচ্ছিলাম হচ্ছে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্ট নেমের মধ্যে যারা ইনক্লুড আছে, ইনক্লুড কি এন, ইনক্লুড আছে এন, তাদেরকে আমি দেখতে চাই। সো কিভাবে দেখব, আমরা যদি এখানে কনসোল লগ করি, আমি এখানে বলছি কি আগে দেখি আমরা, আমি এখানে বললাম হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের নামের মধ্যে যেখানে এন আছে, ইনক্লুড মানে কি এন আছে, ওইখান থেকে আমরা এনওয়ালা অবজেক্টগুলোকে দেখতে চাই। তো দেখি এনওয়ালা কোনটা আছে নেমের মধ্যে আর কি। তো নেমের মধ্যে আমাদের সরি আনডিফাইন্ড প্রোডাক্টস ফাইন্ড, আচ্ছা এখানে আমরা মূলত হচ্ছে এনটাকে, এখানে আমরা আরেকবার দেখি, এখানে আনডিফাইন্ড দেওয়ার কারণ হচ্ছে আমরা এনটাকে এখানে খুঁজে পাই নাই সেজন্য। সো আমরা যদি এখানে এ দিই, সাপোজ এ দিলাম, এ দিয়ে আমরা যদি এখন দিই, তাহলে আমাদের সরি এখানে আগে এগুলাকে আমরা ওই ইয়ে করে দিই, সরি এগুলাকে কমেন্ট করে দিই, এই জন্য আমরা পার্থক্যটা বুঝতেছি না। এখন যদি দিই, তাহলে এই যে এখানে এ ল্যাপটপের মধ্যে এ আছে, এ থাকার পরে এই ল্যাপটপের পুরো অবজেক্টটাকে আমাদেরকে দিয়ে দিছে। এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, ল্যাপটপ, এরপরে ক্যামেরার মধ্যে এ আছে, ওয়াচের মধ্যে এ আছে, কিন্তু বাকিগুলাকে সে দেয় নাই। সো আমাদের এখানে জাস্ট ফাইন্ড করেই হচ্ছে শুধু একটাকে আউটপুট দেবে। সো অনেক সময় দেখা যেতে পারে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা সিমিলার বা আইডি থেকে খোঁজ করে আমরা একটা জিনিসই নিতে চাচ্ছি, বাকিগুলো নিতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে আমরা ফাইন্ড, ফিল্টার এভাবে করে আস্তে আস্তে ইউজ করব। সো এই ভিডিও এতটুকু থাকলো, আরও কিছু জিনিস দেখবো আমরা পরের ভিডিওতে।